এবিটিএ টেস্ট পেপারের সবকিছুর উত্তর আছে, কিন্তু বিশেষ করে যে জায়গাটা বাধে আমাদের সেটা হলো আনসিন ওয়ার্ড নোট। আমি আনসিন ওয়ার্ড নোট দেখেছি, একটা জায়গায় ভুল আছে, সেটা আমি তোমাদের রেকটিফাই করে দেব যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো। গ্রামারে বিশেষ করে আর্টিকেল প্রেপোজিশনস এবং ভার্বের ফরমেশনের অ্যান্সার দেওয়া থাকলেও কিছু কিছু জায়গায় ভুল আছে এবং অনেক জায়গায় আর্টিকেল প্রেপোজিশনস এর অ্যান্সার নেই। তো আমি সেই উত্তরগুলো করে দেবো। আজকে 7টা স্কুল আমরা 4টে থেকে 5টা ক্লাসে কমপ্লিট করবো। আজকে আমরা 7খানা স্কুল সলভ করব, টানা করে যাব। প্রথম স্কুল তোমরা চাইলে পেজ নাম্বার দিয়ে লিখে নিতে পারো। এই পেজ নাম্বারটা কত? মোস্ট প্রবাবলি হ্যাঁ এটা 15 নাম্বার পৃষ্ঠা হতে পারে। আচ্ছা দেখো, ফুড ফুড কিপস আস অ্যালাইভ and gives us health, but it does a lot harm if we eat more than we need. যদি বেশি খাবার খাই তাহলে আমাদের ক্ষতি করতে পারে। ভীষণ সোজা। স্যার আপনি কি করে বুঝলেন স্যার? এই ফুড কিপস হবে 1 বছর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস যুক্ত হয়। খুব বেসিক কিছু গ্রামার জানলেই আমরা টেন্সটা পারি। আমি এক টেন্স ইনক্লুডেড সিনটেক্স আমি কিন্তু বহুবার বলেছি, আমাদের নোটসে করানো আছে। তারপরে তুমি না পারলে, তোমার তাগিদ না থাকলে আমার কিচ্ছু করার নেই। আমি তোমায় কত বকবো, কত মারবো, তোমার যদি স্বপ্ন না থাকে ভালো রেজাল্ট করার, কিছু করার নেই। দেখো এইটা তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া। এটা আমাকে কেউ বলতে পারবে কোন গল্প থেকে দেওয়া? দ্য অ্যাশেস ড্যাশ বাপু ইমার্জ, এটা কোন গল্প থেকে? সবাই মিলে একটু বলো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই পাস অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব। কার ফ্রেজাল ভার্ব? ডায়েড বা পেরিশড। কি বললাম? পেরিশ, তাই না? এর ফ্রেজাল ভার্ব কি? পাস অ্যাওয়ে। ওকে, দ্য অ্যাশেস of Bapu was immersed. দেখো দি আছে তো, in the Ganges where a huge crowd had gathered at the bank. অনেকে এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলে, তাই জন্য দিয়েছে যে দু জায়গায় দি দিয়েছে। দেখি তোরা কি করিস। দি মানেই সব সময় ইন হবে তা নয়। at the bank মানে নির্দিষ্ট জায়গা, তাহলে at হলো। ক্লিয়ার? উত্তরটা লিখে নেবে কিন্তু। এবার আসি, he is one of the best teachers in the town. ডিগ্রি অফ কম্প্যারিজন, এখানে একটা কথা বলবো, অনেকে ডিগ্রি অফ কম্প্যারিজন এন্ড টার্ন ইনটু কম্পারেটিভ ডিগ্রি এ দুটোকে এক মনে করে। ডিগ্রি অফ কম্প্যারিজন মানে যে ডিগ্রিতে আছে তুমি সে ডিগ্রি ছাড়া অন্য যে কোনো ডিগ্রিতে করতে পারো। সুতরাং এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তুমি এইটাকে পজিটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রিতে করতে পারো। আমি বলেছি বেশ কিছু গ্রামার নিয়ে কোনো কম্প্রোমাইজেশন করা যাবে না। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ অবশ্যই করতে হবে। এই তিনটা অবশ্যই শিখতে হবে। তারপরে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ সবার বাস কি বাত নেই, হ্যাঁ সবাই করতে পারে না। তবু আমি বলেছি যে আমি যে কটা বলবো সে কটা মন দিয়ে করতে পারলেই হবে, অহেতুক টেনশন করার কোনো জায়গা নেই। তাহলে ওয়ান অফ দি থাকলে আমরা কি লিখি? ভেরি ফিউ, ভেরি ফিউ টিচার্স, ভেরি ফিউ টিচার্স। এবার এখানে ইন দা টাউনটা লিখে দাও, শুনতে ভাল লাগবে। আর অ্যাজ গুড নাকি? অ্যাজ কে? অ্যাজ হি, অ্যাজ হিম লিখবে না, হিম লিখবে না, এখানে কিন্তু লিখবে অ্যাজ হি। ঠিক আছে, শেষ। এবং হিটা ছোট হাতের দেবে। ক্লিয়ার? উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। এই হচ্ছে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ। এই রেসপেক্টফুলিটাকে বলেছে এখানে কি করতে? নাউন ফর্ম করতে। কিছুই না, এই অবধি যা আছে তাই, শুধু এখানে লিখবে উইথ রেসপেক্ট। কি লিখবে? উইথ রেসপেক্ট। ধরো উই রিসিভ দ্য চেয়ারম্যান কেয়ারফুলি, যদি আমরা বলা হয় এটাকে নাউন করতে তাহলে উইথ কেয়ার, তাই না? উইথ কেয়ার। তাহলে এইটুকুনি মনে রাখতে পারবি না চয়ন? পারবি তো? তাহলে এইটুকুনি মনে রাখা কোনো ঘটনা? আমি কিন্তু জিজ্ঞাসা করব ক্লাস শেষে। এবার আসি পরের গ্রামারটা। পরের গ্রামারে কি বলেছে? মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ বিউটিফুল, ইট ইজ আ বিউটিফুল হিল স্টেশন। কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই ইট মানে কোন জায়গাটার কথা বলা হচ্ছে? দার্জিলিং। তাহলে দার্জিলিং একটি জায়গা, তাহলে এখানে আমি কি লিখবো? শুধু ইট তুলে হুইচ। তাহলে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ
আ বিউটিফুল হিল স্টেশন। যারা শুধু ক্লাসটুকু করবে আমার, তাদের আর কিচ্ছু প্রয়োজন হয় না। 11-12 এর ছেলে মেয়েদের একটা কথাই বলা থাকে, হাজার হাজার ছেলে মেয়েরা ক্লাসেস করে, তারা শুধু ক্লাসটুকু করে, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, তবে ক্লাস করবার সময় একটা ওদের সতর্ক বার্তা থাকে, একা ক্লাস করবে না। তার আমি ভয় দেখাই না, আমি বলি বাবা মাকে নিয়ে ক্লাস করো, যাতে তুমি ডিস্ট্রাক্টেড না হতে পারো। ছেলে মেয়েরা কথা শুনে ভালো রেজাল্ট করে শুধু রাজ্য জুড়ে। তাহলে এই তিনটে আমার করলাম, ভীষণ কঠিন লাগলো কি মানিক? ফটাফট উত্তর লিখবে আমার সঙ্গে। এবার চলে যাই কন্টিনিউড। এই কন্টিনিউড কি হবে বলো তো দেখি? ক্যারিড অন। কি হবে? ক্যারিড অন, নট ক্যারি অন। এই ওয়াইটা বাদ দিয়ে কি হবে? ইডি, ক্যারিড অন। ওকে, আই ইডি। আচ্ছা, ডায়েট এটা আমরা জানি পাস্ট হবে। রিড আমরা জানি, যেহেতু হ্যাভ আছে তাহলে গন থ্রু। হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম হবে গন থ্রু। এদিকে কিন্তু খেয়াল রাখবে, দেখা গেল তুমি জানলে কিন্তু উত্তর লিখে আসলে ভুল হয়ে গেল। ওকে, দেখো এইখানে এই আনসিন প্যাসেজ পড়লে আমি যেটা বুঝতে পেরেছি, একটা জায়গায় ভুল আছে, যেমন শেক্স এর উত্তর এখানে আছে ট্রিমোর। ট্রিমোর সঠিক। আচ্ছা, রিলেটেড টু টাউন, এখানে একটা কোন শব্দ যেটা ঠিক আছে, ফিলেন্থ্রফিক মানে হচ্ছে মানবিক, এখানে হিউম্যানিটেরিয়ান বা কিছু একটা আছে, কিন্তু যেটা ভুল আছে উত্তরে সেটা হলো টু এ গ্রেট ডিগ্রি, সেটা উত্তরে ভুল আছে, সেই উত্তরটা লিখে নাও, ঠিকঠাক করে নাও। সেটা হলো সিভিয়ার হবে। কি হবে? উত্তরে আসবে সিভিয়ার। তাহলে এই উত্তরটাই ভুল ছিল উত্তরে দেওয়া, আর বাকিগুলো ঠিকঠাক আছে। চলো এবার আমরা চলে যাই, ফটাফট উত্তর লিখবে কিন্তু। বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড, উই, দেখো খুব সুন্দর, উই হ্যাড প্যাকড our bags and had waited at the platform। তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্সে একটা কাজ হয়ে যাবার পরে আরেকটা কাজ হয়, মানে ট্রেনটা এসছে আমরা প্যাক করে নিয়েছি তার আগেই, তাহলে উই হ্যাড প্যাকড। তাহলে স্যার দুটোই হ্যাড কেন হলো? দেখো দুটো একই টেন্সে হওয়ার কথা, এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তাহলে হ্যাড, তাহলে এইটা যদি পাস্ট টেন্সে হয় বস, তাহলে পরেরটা পাস্ট পারফেক্টে হওয়া উচিত। তাহলে হ্যাড প্যাকড, হ্যাড ওয়েটেড। ক্লিয়ার? উই স্টেইড at the hotel, হোটেলটিতে, তাই জন্য at the hotel that is just a few steps away, কোথা থেকে? from the museum। তাহলে এখানে কি হবে? from the museum। they made him the captain of the team in spite of his inexperience। দেখে এত বড় ভয়েস চেঞ্জ মনে হচ্ছে না? সবাই মন দিয়ে দিক তাকাবে, হেলান দেবে না, আরাম করা যাবে না। they made him the captain, এখানে মূল সেন্টেন্স কিন্তু এতটুকু। তাহলে এখানে উত্তরটা কি? he was made the captain of the team in spite of his inexperience, যা আছে তাই, by them। খুব কঠিন। এরপরে the teacher said to the students, had you revised the chapter thoroughly you would not have faced any difficulty in the exam। এইটা নারেশন চেঞ্জ, এটা আমি আগের দিন প্র্যাকটিস করিয়েছি আগের ক্লাসে, এক্সেপশনাল বা কঠিন গ্রামার হিসেবে যে ক্লাসটা আমি দিয়েছি সেই ক্লাসে কিন্তু আমি এটা অলরেডি করিয়ে দিয়েছি। যেটা করেছি এটা বারবার করার প্রশ্ন এখানে ওঠে না। তাহলে মুছলাম নাকি? ঝটপট উত্তর লিখে নেবে। এবার আসছে, এটাও আমি করিয়েছি, আই স দ্য ট্রেন কামিং ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। আচ্ছা তোমরা অনেকেই আছো যে আবার স্যার ওই ভিডিওটাতে যাবো, স্যার একটু উত্তরটা বলে দিন। আচ্ছা বলে দিচ্ছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এখানে সেড টুর জায়গায় হবে কি? অ্যাডভাইজড, এডিভিআই এসিডি। এখানে ইনভার্টেড কমা তুলে ইফ, ইউ মানে কে? ওই স্টুডেন্টসরা, তাহলে ইফ দে হ্যাড রিভাইজড দ্য চ্যাপ্টার থরলি, এখানে আবার they would not have faced any difficulty in the exam। ভীষণ সোজা, শুধু সেড টুর জায়গায় অ্যাডভাইস, ইনভার্টেড কমা তুলে ইফ দে, আর যা আছে সব শুধু উই জায়গায় দে লিখলাম, আর কিছু নেই। আচ্ছা, আই স দ্য ট্রেন কামিং ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। তাহলে আমরা কি বলেছে? জয়েন ইনটু নো সুনার হ্যাড। তাহলে আমি এখানে কি করব? নো সুনার, এটাও আমি করিয়েছি। নো সুনার, আহা সুনার, নো সুনার, এই দুষ্টু ছেলে, হ্যাঁ, নো সুনার হ্যাড আই, স হবে না সিন হবে? সিন দ্য ট্রেন কামিং, দেন এই ইমিডিয়েটলি কথাটা কিন্তু লিখতে হবে, দেন ইমিডিয়েটলি আই কট হোল্ড দ্য লিটল বয়। খুব কঠিন আছে কি? এটা আমি আগের দিন করিয়েছিলাম। আচ্ছা, মিট এর ফেজাল ভার্ব, যদি এর উচ্চারণটা মিট নয় মেট,
এটা কি হবে মানে কেটা কেম অ্যাক্রস, এটা কাম হবে না কিন্তু কি হবে কেম অ্যাক্রস। আচ্ছা এরপরে আসি পোস্টপন্ড, পোস্টপন্ড পুট অফ, চলো পরিবর্তনে টেক্স কেয়ার অফ, টেক্স কেয়ার অফ লুকস আফটার, কি হবে জোরে বলি লুকস আফটার। আগামী দিন কিন্তু ফ্রেজাল ভার্ব অল পড়া থাকবে, কি পড়া থাকবে ফ্রেজাল ভার্ব। তাহলে তিনটে কবিতা পড়ার মধ্যে পড়ে গেল, তার সঙ্গে আর পড়ে গেল কি ফ্রেজাল ভার্ব অল, মনে থাকে জানো। চলে আসি পরবর্তী নিবেদনে, মুছলাম সবাই কিন্তু বলেছি পেজ নাম্বার দিয়ে উত্তরগুলো লিখে নেবে, আর এই আনসিন ওয়ার্ডের উত্তর ঠিকঠাকই আছে, তোমরা কিন্তু মুখস্থ করবে, পরের দিন এই 7টা স্কুল কিন্তু পড়া থাকছে। পেজটা কি এইটা দেখতে পাচ্ছ তোমরা? চলো, দ্য ফার্স্ট থিং ম্যান, কি হবে যদিও ম্যান নয় মেন, প্রথম জিনিসটা মানুষ লার্নড শিখেছিল as soon as they began to study nature carefully was that কি ছিল some event take place in regular order that some causes। স্যার এখানে টেক হবে আপনি কি করে বুঝলেন? ও স্যার আপনি এখানে পাস্ট টেন্স লিখলেন, এইটাও পাস্ট টেন্স লিখলেন, তাহলে স্যার এইটা আপনি কি করে বুঝলেন স্যার প্রেজেন্ট টেন্স? ও স্যার আপনার কি বেরেন, এমন ব্যাপার নেই, আমি কি করে বুঝেছি আমাকে বুঝিয়ে দিচ্ছে পরের ভার্বটা দিয়ে, যেটা প্রেজেন্ট টেন্স হবে কজেস, তাহলে এটাও মানে কিছু কিছু ঘটনা, যেটা সত্য কথা, কিছু কিছু ঘটনা প্রতিদিন ঘটে রেগুলার অর্ডারে, মানে প্রতিনিয়ত নিয়মিত নিয়মে চলে। and some causes always give rise to the some effect, মানে সেম এফেক্ট, কিছু কিছু সমান পরিমাণ এফেক্ট দেয়। ঠিক আছে, যাই হোক আমি বুঝতে পেরে গেছি। আফটার কি দ্য ডেথ অফ কার নাদির শাহ, one of his officers named Ahmad Shah rose to power, মনে রাখবে কোন ক্ষমতায় গেলে rose to power হয়, এটা তোমাদের পড়া উচিত। as soon as he saw the police he ran away, কি বলেছে হার্ডলি দিয়ে করতে, কিছুই না, এই as soon as, এই as soon এর জায়গায় আমরা লিখবো হার্ডলি, আর এই as এর জায়গায় আমরা যেমন নো সুনার হ্যাড লিখতাম সেখানে লিখছি হার্ডলি হ্যাড। হি সটা কি হয়ে যাবে সিন, আর যেখানে আমি লিখতাম দেন এখানে লিখবো আমরা হোয়েন, হোয়েন সরি এখানে নয় এই জায়গায় হোয়েন হি র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? আচ্ছা এটা আমাদের করা আছে। দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, এটা আগের দিন হয়ে গেছিল। তাহলে কি দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স will always be remembered, will always be remembered by কে by the nation। পরের স্কুলটা যাব, আগের দিন করা আছে আমাদের। ওকে নেক্সট, এখানে আরেকটা গ্রামার আছে, দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি হ্যাড টু ডু দেন, ভীষণ ভালো গ্রামার, এই গ্রামারটা তোমরা স্টার মেরে রাখতে পারো, এই গ্রামারটা ভীষণ স্ট্যান্ডার্ড একটা গ্রামার, আমার ব্যক্তিগত খুব পছন্দ হয়েছে। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল, এই কি নাম রে তোর, এখানে আড্ডা মারতে এসছিস? দ্য ডক্টর ইন দ্য হসপিটাল, এই আক্সটের জায়গায় কি হবে সেইড, উল্টো করতে হবে না, সেইড টু মাই ফাদার হলো ইনভার্টেড কমা দিয়ে হোয়াট, যা আছে তাই, ঠিক আছে, তবে WH এই ওয়ার্ডটা কিন্তু বড় হাতের হবে, হোয়াট, ঠিক আছে, হোয়াট, এই হিটা কি হবে আই, ঠিক আছে, হোয়াট আই, এই হ্যাডটা কি হয়ে যাবে হ্যাভ টু ডু দেন, দেনটা কি হয়ে যাবে নাও, কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা এরকম হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, হোয়াট ডু আই আসবে, কি আসবে ডু আছে বলে আমি কি করলাম হ্যাড করলাম, না হলে কিন্তু আমি কখনো এরকম প্রশ্ন করতে পারি না হোয়াট আই হ্যাভ টু ডু নাও, হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, হোয়াট ডু, এখানে ডু তোমাকে লিখতে হবে, এই জন্যই গ্রামারটা বললাম একটু ইম্পর্টেন্ট আছে, হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও। ক্লিয়ার? আচ্ছা ওয়্যার এর ফ্রেজাল ভার্ব কে বলতে পারবে? পুট অন, এখনো তুই বলতে পারলি না। আচ্ছা এরপরে আসবে বিকেম ইনঅ্যাক্টিভ, কোনো কিছু ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, এটা কিন্তু হবে লেফট অফ, এটা নতুন শিখলে লিখে নেবে, ফ্রেজাল ভার্বের লিস্টের ওইখানে লিখে নেবে লেফট অফ। আচ্ছা সার্চ ফর, তোমরা জানো লুকিং বা সরি লুক ইনটু, ক্লিয়ার?
তাহলে কটা স্কুল করলাম আমরা? 3টে স্কুল করলাম। 3টে স্কুল এক্ষুনি পড়ে ফেলতে হবে, আমি এক্ষুনি কিন্তু ধরবো পড়া। চলো সন্তু, এখনো এটা করে দেখা তুই আমাকে। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি হ্যাড টু ডু দেন। আমি যা করাবো সেটা কিন্তু এখানেই ধরবো। বল উত্তর কে? তুই আমাকে মুখেই বল, দে আমাকে, দে মা বল। গলায় কি হলো? সাউন্ড বক্স খারাপ হয়ে গেছে। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল said to my father, তারপরে এখানে কমা দিয়ে ইনভার্ট কমা স্টার্ট হবে, তাই তো? কমার জায়গায়, হ্যাঁ কমা দিয়ে ইনভার্ট কমা স্টার্ট হবে। হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও। ভেরি গুড। শেষে কোন চিহ্ন হবে? বাহ, ভেরি গুড। হাতে দাও একটা। খুব সুন্দর মুখস্থ করেছে। Sirens echoed across the national capital. Emergency response team had sprung into action. নেমে পড়েছে, তাহলে হ্যাভ স্প্রাংই হবে। ওকে, মক ড্রিলস হেল্ড। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি। A significant drop of 3 lakh regular examinees has been recorded in states class 1 board examination. কোন পরীক্ষায় রেকর্ড করা হয়েছে? একটা স্টেট 1 বোর্ডের একটা এক্সামিনেশন, according to the data shared by the West Bengal Council of Higher Secondary Education. ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, the man shot last night. এটা ভয়েস চেঞ্জ কে বলতে পারবে? স্ট্যান্ডার্ড স্কুল। The man shot last night, তাহলে someone shot the man last night, তাহলে someone shot the man last night. কোন নাইটে? লাস্ট নাইট। ক্লিয়ার? আগামী দিন কিন্তু আমরা রাইটিং সাজেশন দেব ফাইনাল। Swami stopped on the roadside to make up his mind about Samuel, convert into a complex sentence. ভীষণ সোজা। এখানে একটা ইনফিনিটিভ বসে আছে। কে বসে আছে? মানে ইনফিনিটিভ। তাহলে টু মেক আপ। আচ্ছা, মেকআপের রুট ওয়ার্ড কেউ বলতে পারবে? কম্পেনসেট। আর কি বলতে পারবে? আন্ডারস্ট্যান্ড। কম্পেনসেট নয়, মেকআপ আন্ডারস্ট্যান্ড। কম্পেনসেট ও মেক আউট মানে তো আন্ডারস্ট্যান্ড। ঠিক, তোরা সঠিক বলেছিস। আই ডিপলি অ্যাপোলোজাইজ। টু মেক আপ, তাহলে এখানে টু জন্য আমরা দিব দ্যাট। এখানে স্বামী, তাহলে হি। স্টপড পাস্ট টেন্স, তাহলে কুড। যা আছে তাই, মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামওয়্যার। তাহলে এই টু এর জন্য আমরা কি কি লিখলাম? দ্যাট হি কুড। যদি এইখানে আরো একটা সো থাকতো তাহলে কি লিখতাম? দ্যাট হি কুড নট। ক্লিয়ার? এটা তোমরা বুঝে গেছো। তাহলে টু এর জায়গায় দ্যাট হি কুড। দেখ, এই একই রকমই দেখতে একটা গ্রামার যদি এরকম হয়, হি ওয়েন্ট টু স্কুল টু স্টাডি। সেই স্কুলে গেছে কেন? পড়তে। তাহলে কি হবে এখানে? হি ওয়েন্ট টু স্কুল দ্যাট হি কুড স্টাডি। কঠিন কিছু আছে? সেম জিনিস। আই সেড টু মাই ফাদার, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার? তাহলে আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার। দেয়ার টিচার, এই আওয়ার মানে তাদের, মানে না বাবাদের নয় তো, আওয়ার টিচারই হবে এখানে, কিন্তু দেয়ার টিচার হবে না। কেন বলো তো? আইটা তো আমাদের টিচার, এটা ভুল হতে পারে, কিন্তু আওয়ার টিচারই হবে। ক্লিয়ার? চলো, আন্ডারস্ট্যান্ড তোমরা জানো। চলো তোমরা আমাকে এটা বলো তো দেখি। আচ্ছা, সাপোর্ট তোমরা জানো, স্ট্যান্ড বাই। আচ্ছা, সিন বলো তো। হ্যাভ ইউ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি? না, গো থ্রু। এটা কি হবে? গন থ্রু। সিন মানে তো পড়া, এখানে আমরা দেখি না, পড়ি। তাহলে এখানে সিন মানে কিন্তু পড়া। চলো 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 চলো, নেক্সট স্কুলে আমরা যাই। কত নাম্বার স্কুল চলছে মানিক? কত নাম্বার স্কুল চলছে? বলছে 130। দারুণ। আমাদের চন্দর পড়াশোনা দেখে আমি অত্যন্ত গর্বিত। চন্দ, আমি তোমাদেরকে ছোট্টবেলা থেকে বলছি যে টেন্স চেনা অত্যন্ত সোজা। তুমি প্রথমে আমাকে বলো তো মানিক, যে এটা কোন টেন্সে হবে? ইট রেইনস, রেইনিং, হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দেখেই বোঝা যায় মানিক, দেখে বোঝা যায় এটা হ্যাজ বিন হবে, কারণ বাক্যে কে আছে? সিন্স, তাহলে হ্যাজ বিন রেইনিং। দ্য বয় হ্যাজ নট গন টু স্কুল,
ছেলেটা স্কুলে যায়নি, তাহলে যায়নির অপোজিট কি গিয়েছে, আছে, তাহলে পারফেক্ট টেন্স। হি ইজ এনজয়িং ন্যাচারাল সিনারি সিটিং বিসাইড দ্য উইন্ডো, সবটাই প্রেজেন্ট টেন্সে আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দি গভর্নমেন্ট, দি সরকার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন ওড়িশা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন, বিরুদ্ধে, তাহলে বিরুদ্ধে ইংরেজি কি, এগেইনস্ট, আগের দিন ক্লাসে বলেছিলাম। ওকে, এগেইনস্ট, এগেইনস্ট এত স্টুডেন্ট কিসের জন্য, জন্য, তাহলে ফর দুর্ব্যবহারের জন্য, অফ দ্য ডিসিপ্লিন অ্যান্ড পুয়ার অ্যাটেন্ডেন্স, মানে তারা যে নিয়ম আদব কায়দা তারা ভঙ্গ করেছে, ব্রিচেস মানে ভেঙে দেওয়া, এবং কি করেছে তাদের খারাপ হ্যাঁ বোর্ডটা একজন নিতে, Hooray! We have won the match. The boys said, "Hey!" The boys exclaimed in joy. অনেকে স্যার বলে, স্যার আমরা কি উইথ লিখতে পারি না? অবশ্যই পারো। That they had won the match. আমার চোখের সামনে মেয়েটার উন্নতি আমি লক্ষ্য করতে পারছি, তৃষার উন্নতি। Is not Pintu telling a lie? Is not Pintu telling a lie? তাহলে is a lie not being told by Pinto? Their energy stronger there, তাদের এনার্জি তাদের থেকে শক্তিশালী, তাহলে কি হবে, they are not as strong as they are, ক্লিয়ার? আচ্ছা, despised কি হবে, looked down upon, compensate make up, reared brought up, reared brought up, ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে লিখে নিয়েছো? লিখে নাও মানিক, হাত পা চালাতে হবে। কত নাম্বার স্কুল? 6 নাম্বার স্কুল, কথা নয়। At least 87 people were killed. Several houses were damaged when super cyclone Amphan hit the district of North and South 24 Parganas. এই হিটের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল তিনটেই হিট হিট হিট। One day there was a grand wind for kite flying. I'm not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. তুমি এগুলো দেখে কি বুঝতে পারছো? পাঠ্য বইটাও খুঁটিয়ে পড়তে হবে ফর প্রপার আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনস। আগামী দিন 3টে কবিতা তো পড়া থাকছেই, তার সঙ্গে ফ্রেজাল ভার্ব থাকছে, তার সঙ্গে ভার্চুয়াল টেস্ট পেপারে অল ওয়ার্ড নোটস এবং গ্রামার, ভার্চুয়াল টেস্ট পেপারে অল ওয়ার্ড নোটস এবং গ্রামার পড়া লিখে নাও। কল হিম বাই টেলিফোন, এর ভয়েস চেঞ্জ কে করতে পারবে আমি বলে দিই, লেট হি লিখবে না কেউ, কেউ কিন্তু ভুল করে হিমটাই পাশে আসতে হি হয় লিখো না, কারণ মনে রাখবে লেটের পরে সব সময় পজেসিভ ফর্ম হয়, যেমন হিম বা অবজেক্টিভ কেস হয়, হিম হার, লেট হার, লেট মি, আমরা কখনো বলি না লেট আই ডু ইট, কি বলি লেট মি ডু ইট। তো কি হবে, লেট হিম বি কল্ড বাই টেলিফোন। কথাটা কি সত্য বাঙালি? নেক্সট, রিতা সেড টু মিতা, ওয়্যার আর ইউ গোয়িং, এটা কি সেড টুর জায়গায় কি হবে, রিতা আস্কড মিতা, হোয়ার, আইটা কি হয়ে যাবে, ইউটা শি, ওয়াজ গোয়িং। যদি এখানে কামিং থাকতো
গোয়িং হতো, মনে রাখবে। ওকে, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, কিছুই না, নো সুনার, এটা আমরা বহুবার করেছি। নো সুনার had I reached the station than the train left. No sooner had I reached the station than the train left. ওমানিক এই কটা কিন্তু আগামী দিন পড়া থাকবে। এই 7টা স্কুলের গ্রামার, তার সঙ্গে এই 7টা স্কুলের ওয়ার্ড নোটস কোথায় আছে? তোমাদের বইতে। তোমাদের কাছে এবিটি আছে, সুন্দর করে কিন্তু রেডি করবে এইগুলো, উত্তরগুলো এক জায়গায় একটা ছবি তুলবে, তারপরে ওয়ার্ড নোটসটা ছবি তুলবে, তারপর আমি টোটাল কোশ্চেন ব্যাংকের পিডিএফ ওদেরকে দিয়ে দিচ্ছি, কোশ্চেন ব্যাংক বলছি এবিটি এর দিয়ে দেব, তোমরা কেবল উত্তরগুলো পাঠিয়ে দেবে, ওখানে অ্যান্সার শিটটা দেওয়া নেই। আমি সন্তুকে বলবো, সন্তু ওর বইটা নিয়ে শুধু অ্যান্সার স্ক্রিপ্টটার ছবিটা তুলিস, তাহলে তোদের আর ওই অ্যান্সার স্ক্রিপ্টটা তুলতে হচ্ছে না। তোরা কেবলমাত্র কি করবি, আজকে যেগুলো লেখালাম উত্তর সেটাই ছবি তুলে পাঠিয়ে দিস। চলো নেক্সট, এখানে ফ্রেজাল ভার্ব আমাদের ভালোই লাগছে করতে। রিগার্ডেড কি হবে? Regarded. Netaji regarded Beni Madhav Das as a guru. Regarded কি হবে? Looked upon. Affects. Tells upon. Spread. Broke out. এটা past tense এ আছে, কি করে বললাম স্যার? ও স্যার আপনি কি করে বলছেন স্যার? দেখো কোভিড-19 যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এস হতো, কাছে কোন টেন্সে? পাস্ট টেন্সে। কেন এস নেই? তাই কোভিড-19 স্প্রেড মানে পাস্ট টেন্স, তাহলে হবে ব্রোক আউট। কি হবে এটা উত্তর? ব্রোক আউট। লাস্ট স্কুল আমরা বলেছিলাম 7টা স্কুল করব, অ্যাজ আই প্রমিসড 7টা স্কুল আমরা আজকে করব। ওঠো 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 সোনা, বাইরে যেতে হবে, চলো। এইদিকে আয়। The opening ceremony of IPL কি is set to take place at Eden Garden Stadium on Saturday. When Mr. Das returned home, বাড়ি ফিরেছিলেন, he noticed a gang of miscreants had entered his house during his absence. The local police station was informed. Rama blamed her friend for the trouble. এই রমা যা থাকলো তাই, put blame নাউন হয়ে গেল, put on হয় না, on her friend for the trouble. Rama put blame on her friend for the trouble. Clear? ওপর উঠবো না, না না না, কথা নয়। রিপেয়ার ইওর ওয়াচ, এই ধরনের গ্রামার গুলো দুভাবে করা যায়। এক, লেট দিয়ে, লেট ইওর ওয়াচ বি রিপেয়ার্ড। কিন্তু চাকরির পরীক্ষায় গ্রামারের অ্যান্সার এরকম করলে কেটে দেবে। ইয়েস, চাকরির পরীক্ষায় করতে হয় গেট ইওর ওয়াচ রিপেয়ার্ড, তখন আর বি দেওয়া যাবে না। কেন? আমাকে ঘড়িটা কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে রিপেয়ার করতে হবে। আচ্ছা, হি সেড টু মি ডু ইউ নো ওয়্যার দে হ্যাভ গন, তাহলে asked me if I knew where they had gone. Clear? Execute carry out হবে, execute কি হবে? carry out. আচ্ছা, appeared কি হবে? turned up, আর কন্টিনিউ কি হবে? ক্যারিড। কন্টিনিউ তো ক্যারি অন। ক্লিয়ার? তাহলে 7টা স্কুল আমরা করে ফেললাম। তাহলে এই 7টা স্কুল করা হয়ে গেল। পরের 7টা বাড়ির কাজ। পরের 7টা কি? বাড়ির কাজ। কি করবে? অনলি গ্রামার সিন থেকে দেখবে কোন প্রশ্নগুলো বেঁধেছে, আর ওয়ার্ড নোটস গুলো মুখস্থ করবে। তাহলে 7টা পড়া থাকছে, 7টা বাড়ির কাজ থাকছে।